বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমার আগামী দিনের যোদ্ধারা আছে, যাদেরকে আমি আগামী দিন আকাশে উড়াবো। আমার বাসায় যে সকল কবুতর জোড়া আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই খুব সুন্দর ওড়ে, দীর্ঘক্ষণ ওড়ে। 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা পর্যন্ত আমি উড়িয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বড় যে দুটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে গলায় লালের বেবি। এটি এটি এই দুইজন এক পেয়ার, এক ভাষার বেবি। এগুলো খুলনার বিখ্যাত গলায় লাল কবুতর, গলায় লালের বেবি। হোয়াইট গোল্ডেনের বেবি। এই যে টেডির বেবি। আর এইটি হচ্ছে কামাগার এবং 128 দিয়ে করা। টেডি 128 এবং কামাগারের বেবি। আর এই দুইজন 128-এর বেবি। এটি না, এই দুইজন 128-এর বেবি। এই দুইজন টেডির বেবি। এই দুইজন গলা লালের বেবি। এটি হোয়াইট গোল্ডেন এর বেবি। আর এটি হচ্ছে 128 এবং কামাগার দিয়ে করা ক্রস বেবি। এরাই আমার আগামী দিনের আকাশ পথের যোদ্ধা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে বরাবরের মতো বলে রাখি, যত কবুতর উড়িয়েছি এর মধ্যে কালদম বেস্ট। এই যে আমার 128 এবং কামাগার পেয়ার, আর এই যে আমার কালদম, এদের বেবি বেস্ট। এই যে আমার গোল্ডেন নর কবুতর, আর এই যে গোল্ডেন মাদি কবুতর বেবি নিয়ে আছে। এই যে আমার টেডি কবুতর, টেডির সঙ্গে বেনারস নর। টেডির মাদি, কমলা চোখের টেডি, আর বেনারসের নর। দর্শক, আরেকটি কবুতর আমার লফটে সংযোজন হয়েছে, সেটি হচ্ছে খুলনার পাট্টিওয়ালা কবুতর। চোখটা দেখবেন ইনশাআল্লাহ, পাট্টিওয়ালা কবুতর। খুলনার পাট্টিওয়ালা কবুতর। এটি খুলনার বিখ্যাত পাট্টিওয়ালা কবুতর। এরা রাতেও ওড়ে। এটি খুলনার সাব্বির ভাইয়ের কাছ থেকে নেওয়া পাট্টিওয়ালা কবুতর, কমলা চোখের। দেখুন দুইটারই, এটি মাদি, এটি নর, দুইটারই কমলা চোখ। দর্শক, এটি হচ্ছে আমার সেই গলায় লাল পেয়ার, খুলনার গলায় লাল পেয়ার। এটি খুলনার ঋদু ভাইয়ের কাছ থেকে নেওয়া। খুলনার ঋদু ভাইয়ের কাছ থেকে এই পেয়ারটি সংগ্রহ করা। এই হচ্ছে আমার গলায় লালের বেবি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার গলায় লালের ফুল প্যাকেজ। এটি প্রথম বেবি, ও বড় হয়ে গেছে, ও এখন উড়ছে, বাকিগুলো উড়বে ইনশাআল্লাহ। দর্শক, সঙ্গে যুক্ত হয়েছে কমলা চোখের নেপালি টেডি। কমলা চোখের নেপালি টেডি। দর্শক, যে কবুতরটি দেখা যাচ্ছে, এটি রাজশাহী গিরিবাজ। অসম্ভব বাজি এবং অসম্ভব ফ্লাইং। 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট
সর্বোচ্চ সময় লাগবে এদের ডুবতে। এত সুন্দর রেজাল্ট। গলায় লালের যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা, ফ্লাইং, ডিগবাজি, এই সবগুলো এর ভিতরে বিদ্যমান। 116টি ডিগবাজি দিয়েছে ও, আমার নিজের চোখে দেখা 116টি ডিগবাজি ও দিয়েছে। বর্তমানে আছে 3 পরে। এই বেবিটি বর্তমানে 3 পরে আছে। দর্শক, এটি কামাগারের নর, যেটি দেখতে পাচ্ছেন এটি কামাগারের নর। তো এই নরের জন্য যোগ্য সম্পন্ন মাদি মিলাতে পারেনি, তাই বাধ্য হয়ে আমার বাড়ির একটি জেনারেশন, দেখেন চিনতে পারেন কিনা কালার দেখে, এটি কিন্তু বেনারসের বেবি। বেনারসটা লাল খাকিও বের হয়, অনেকের হয়তো জানা থাকতে পারে অথবা নাও জানা থাকতে পারে। বেনারস কিন্তু লাল খাকিও বের হয়। এই সেই লাল খাকি বেনারস। এই লাল খাকি বেনারসের সঙ্গে আমি এই কামাগারকে জোর দিয়েছি। একটু ক্রস করতে সবাই ভালোবাসি, তো আমরা একটু ক্রস করার চেষ্টা করলাম, দেখি এই লাল খাকি বেনারসের সঙ্গে এই কামাগার রেজাল্ট কেমন করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চেষ্টা করছি, আসলে আমার উদ্দেশ্য হচ্ছে ফ্লাইং রেজাল্টটা দীর্ঘমেয়াদী করা এবং ফ্লাইংটা সুন্দর করা। অনেক কবুতর আছে বিভিন্নভাবে বাজি দেয়, উল্টাপাল্টা বাজি দেয়, এগুলো পছন্দ না। ভালো মানের ভালো বাজির কবুতর দরকার, ভালো ফ্লাইংয়ের কবুতর দরকার। এলোমেলো পাখা না বাড়িয়ে স্থির সুন্দর দলবদ্ধভাবে ফ্লাইং করবে, এই কবুতরগুলো দরকার। অনেক কবুতর আছে যে কবুতরগুলোকে উড়িয়ে দিলে এক একজন এক এক দিকে দৌড় মারে, হয়তো থাকে বেশিক্ষণ, কিন্তু এক একজন এক এক দিকে উল্টে, এক একজন এক এক দিকে দৌড় মারে, এইগুলো ফ্লাইংটা সুন্দর না। 10টা কবুতরকে উড়িয়ে দিলাম, 10টা কবুতর যদি একসঙ্গে থাকে, একই তালে থাকে, এই ফ্লাইংটা দেখতে সুন্দর লাগে। তো চেষ্টা করছি ওই ধরনের ফ্লাইংটা তৈরি করার জন্য। যারা ভিডিওটি দেখেছেন বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।